তো ভাই এয়ারপোর্টে ঢুকতেই আর্মির উপস্থিতি একদম চোখে পড়ার মতন, মানে খুবই কড়া নিরাপত্তার মাঝে। তো এটা ঢুকার সময় বুঝতে পারি নাই, এটা কিছুক্ষণ পরেই বুঝতে পারছি। তো 5ই আগস্ট আমার ভাইয়ের আসার কথা ছিল, তো সেদিন তো সরকার আর কি আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার প্রধান পদত্যাগ দিয়া পালায়া ভারতে যে আশ্রয় নেয়, তো সেই কারণে পুরোপুরি এয়ারপোর্ট বন্ধ হয়ে যায়, আর চারদিকে পুরো হট্টগোল লেগে যায় দেশে। মানে দেশে পুরো একটা অরাজকতা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। তো এই কারণে 5ই অক্টোবর ভাইয়া আসতে পারে নাই, আমার কাজিন, বড় ভাই, ফুয়াতো ভাই সম্পর্কে। তো আমরা 6ই আগস্ট বিকালে ওনাকে আনতে যাই এয়ারপোর্টে। তো মনের ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করতেছিল। প্রায় 15 বছর পরে সরকার চেঞ্জ হবে, দেশে অনেক কিছু চেঞ্জ হবে, দেশে অনেক পলিসি চেঞ্জ হইব। তখন একটা প্রিডিকশন করে ফেলাইছিলাম যে 3জনের ভিতরে কেউ একজন এই সরকারের প্রধান উপদেষ্টা বা প্রধান পদেই থাকবো, ডক্টর ইউনূস অ্যাটর্নি জেনারেল এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তো ডক্টর ইউনূস হয়। তো এই প্রতিকৃতিগুলি দেখতেছিলাম দেওয়ালের ভিতরে যে আঁকছে, এগুলি দেখতেছিলাম আর চিন্তা করতেছিলাম যে একটা সময় শেখ মুজিবুর বাংলাদেশের জন্য অনেক কিছুই করছে, তারপরে আবার অনেক খারাপ কিছুই করছে। কারণ একটা মানুষ তো আর ফেরেশতা না বা নবী না যে সবকিছুই ভালো করে যাইব। কিন্তু যেভাবে ওনার মূর্তি ভাঙা হয়েছে তাতেও আমার কোনো সমস্যা নাই, বা ওনার ছবি টবি যেমনি যাই করছে আমার তাতে কোনো সমস্যা নাই। কিন্তু তার যে 32 নম্বরের বাড়িটা, যে জায়গায় তাদেরকে গুলি করে মারা হয়েছে, এটা যে আগুনটা পোড়াই দিছে ভাই, এটা আসলে আমি তীব্র নিন্দা জানাই। আমি আওয়ামী লীগও না, আমি বিএনপিও না, ওটা ছিল আমাদের ইতিহাসের একটা অংশ। আমাদের ইতিহাসের একটা কালো অধ্যায় বলেন বা যেই অধ্যায় বলেন, একটা ইতিহাসের অধ্যায় ছিল, যেটা আমি মনে করি যে একটা জাতির জন্য একটা ইতিহাস বহুত কিছু। তো সেটা আপনারা মুইসা ফেলাইছেন, যাক কিছু করার নাই, ভালোই করছেন আপনারা। যাই হোক, এয়ারপোর্টের এদিক সেদিক ঘুরতেছিলাম, খুব ভালোই লাগতেছিল। আর এই অ্যাঙ্গেল থেকে, মানে এই জায়গাটা থেকে এয়ারপোর্টের পুরো একটা ভিউ নেওয়া যায় চারো সাইডে খুব সুন্দরভাবে। তবে আমাদের জাতীয় পতাকা মুক্ত হাওয়ায়, মুক্ত আকাশে, স্বাধীন দেশে স্বাধীন পতাকা উঠতেছে, দেখা খুব ভালো লাগছে, বুঝছেন। তো বাংলাদেশের এই জাতীয় পতাকাটা দেখতে দেখতে হঠাৎ করে নিচে চোখ পড়লো, আর দেখলাম যে অনেকগুলি আর্মির গাড়ি যেতেছে। তো এই জায়গায় আর কি আইসিটি মধ্যে পুলককে ধরে নিয়ে যেতেছিল, এটা দেখতে দেখতে হঠাৎ করে কানে কিছু একটা ভাইসা আসলো, কথার আওয়াজ। ওই দিন দেয় 120 টাকা, একজন জারোর তেল হয় 20 টাকা, 100 টাকা, সপ্তাহে 100 টাকা। আজকে এই জায়গায় এয়ারপোর্টে ঢুকতে কয় টাকা দেওয়া লাগছে মামা? তুমি বলো। ও হ্যাঁ, আগে কিন্তু রেকর্ডিং হয়েছে তোমার, বলো নির্দ্বিধায় বলো, ডরাও না। 120 টাকা দিয়ে এয়ারপোর্টে ঢুকছো কোন জায়গায়? শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে। তোমার নাম কি? বাদাম বিক্রি করো ডেইলি কত টাকা তুমি? বিক্রি করি 1800-1900 টাকার বাদাম বিক্রি করতে পারো ডেইলি, যাক আলহামদুলিল্লাহ ভালো। বাদাম বিক্রি করো। এখন এই এয়ারপোর্টে বাদাম বিক্রি করার জন্য তোমার প্রতিদিন 120 টাকা ট্যাক্স দেওয়া লাগে। বয়স কত তোমার? কার কাছে দাও? করিম। করিমের বাসা কোথায়? কোথায় বাড়ি? রেলগেট। ও কি সরকারি কোনো কর্মকর্তা? কর্মকর্তা, আওয়ামী লীগের নেতা? সেটাও কইতে পারো না? আরে দেশটারে কেমনে খাইতেছে ওরা। গাইস দেখেন, এই যে আমাদের ছোট ভাই বাদাম বিক্রি করে খায়। এই এয়ারপোর্টের ভিতরে বাদাম বিক্রি করতে যায়, তাকে প্রতিদিন 120 টাকা দেওয়া লাগে। কে 120 টাকা করে নেয় বলতে পারবো না, কিন্তু তার বিক্রি হয় কত টাকা প্রতিদিন, সেটাই হচ্ছে বড় কথা। প্রতিদিন 120 টাকা করে দিয়ে তারপরে বাদাম বিক্রি করতে ঢুকতে হয়। এই হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ। আমরা বাংলাদেশ স্বাধীন করে কি পেয়েছি? এই চামচা পেয়েছি। তোমার চেহারা দেখা গেলে কি সমস্যা হইব তোমার? ব্যবসা করতে পারবে না এই জায়গায়, না? এই ভিডিও ছাড়তেও মনে করো যে একটা ভয়াবহ অবস্থা। আমি তো ভিডিও ছেড়ে যাবো আমার বাসায়। হ্যাঁ ভাই, আমরা আওয়ামী লীগ সরকারের থেকে দেশ স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু এই যে 120 টাকা করে যারা ট্যাক্স নিচ্ছে, তাদের কাছ থেকে আমরা কবে স্বাধীনতা পাবো? সেটাই হচ্ছে এখন বড় কথা। তাদের কাছ থেকে কবে আমরা স্বাধীনতা অর্জন করবো? তাই সবার দৃষ্টি আকর্ষণ করছি, আগামী প্রজন্মে যে সরকার গঠন হবে, আশা করি এইসব বাচ্চারা যাতে অসহায় না থেকে, তাদেরকে যাতে আর ট্যাক্স না দেওয়া লাগে, আশা করি এই কথাগুলো ভেবে চিন্তে একটু দেখবেন। জি, সবাই এই আশাই আমরা আজকের এই ভিডিও এই জায়গায় সমাপ্ত করতেছি। তোমার নাম জানি কি বলছিলে ভাই? মাহিম। তোমার বয়স কত? 10 বছর? 13 বছর।
যাক, এখনই সংসার ব্যাপার কাঁধে নিছো, খুব ভালো। ঠিক আছে, দেখি কি হয় সামনে।